আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। জেদ্দা সৌদি আরব এর বন্দর নগরী ও গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে একটি। লোহিত সাগরের তীরে অবস্থিত এই অঞ্চলটি সৃষ্টির শুরু থেকে বটে গত 1500 বছর ধরে সারা বিশ্বের মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্য অর্থনীতিতে এই শহরের যথেষ্ট প্রভাব রয়েছে। আজকে আমরা জেদ্দা সম্পর্কে নানা অজানা তথ্য জানব। জেদ্দার ইতিহাস প্রায় 2500 বছরের পুরনো, যা মূলত লোহিত সাগরের তীরবর্তী একটি ছোট্ট মাছ ধরার গ্রাম হিসেবে শুরু হয়েছিল 647 খ্রিস্টাব্দে খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে। এটি মক্কা গমনের হজ যাত্রীদের প্রধান প্রবেশদ্বার ও সমুদ্র বন্দর হিসেবে স্বীকৃতি পায়। সেই থেকে শহরটি বৈশ্বিক বাণিজ্য ও সাংস্কৃতিক অনন্য মিলন কেন্দ্রে পরিণত হয়। জেদ্দা শহরটি নামকরণ করা হয় আরবি জিদা শব্দের অর্থ হলো দাদি। স্থানীয় লোকবিশ্বাস অনুযায়ী মানব জাতির আদিমাতা হজরত হাওয়া আলাইসাল্লাম এর সমাধি এই শহরেই অবস্থিত ছিল, যেখান থেকে শহরের এমন নামকরণ করা হয়। ইসলামের প্রবেশদ্বার 7ম শতাব্দী থেকে ভারত মহাসাগরের বাণিজ্য রুটের মাধ্যমে জেদ্দা মক্কার বাণিজ্যিক কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতে শুরু করে। আল বালাদ বা প্রাচীন জেদ্দা শহরের প্রাচীনতম ঐতিহাসিক অংশ হল আল বালাদ। প্রবাল পাথরের তৈরি শত শত বছরের পুরনো ভবন ও কাঠের জানালা দিয়ে ঘেরা এই এলাকাটি এখানে পুরনো ঐতিহ্য ধারণ করে আছে। রাজনৈতিক পরিবর্তন 1916 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের মদদে জেদ্দা উসমানীয় সাম্রাজ্যের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়। এরপর এটি হিজাজ রাজ্যের অংশ হয় এবং 1925 সালে আব্দুল আজিজ ইবনে সৌদ হেজাজ বিজয়ের মাধ্যমে শহরটি আধুনিক সৌদি আরবের অন্তর্ভুক্ত হয়। আধুনিক যুগে পদার্পণ 1947 সালে জেদ্দার প্রাচীন সুরক্ষিত প্রাচীরগুলো ভেঙে ফেলা হয় এবং এরপর থেকেই শহরটি দ্রুত সম্প্রসারণ শুরু হয়। বর্তমানে জেদ্দা সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর এবং অন্যতম প্রধান বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র। আজ আমরা জেদ্দা সম্পর্কে অনেক কিছু জানলাম। আগামীতে জেদ্দা শহর নিয়ে আমার আরও কিছু ব্লগ আসবে এবং আরও অনেক কিছু জানানোর চেষ্টা করব আপনাদের। আজকের মতো সবাইকে আল্লাহ হাফিজ। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের সাথে সুখে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।